অর্থাৎ 21 থেকে 25-এর মধ্যে বিজেপি ঘোরাঘুরি করলে মানেটা বুঝতে পারছেন তো? 25টা ছেড়েই দিলাম, যদি 21 বা 22 হয়, যদি 21 বা 22 হয়, এক একটা লোকসভাতে 7টা করে বিধানসভার ম্যাজিক্যাল ফিগার ক্রস করে যাবে বিজেপি যদি 21 বা 22টা পায়। 25 হলে ছেড়েই দিলাম, 28, 30 অনেকে বলছেন, আমি জানি না, ভাবতেও পারছি না। তৃণমূল কংগ্রেস 20, 16 কোনটা হবে কেউ জানে না। 16, 20, 22, 23, 25 মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এই সমস্ত কিছু ফেক, জানি না। আদার্স অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম, মোহাম্মদ সেলিম জিতে যাবেন অনেকে বলছেন অধীর চৌধুরী জিতে যাবেন, অনেকে এমনটাও বলছেন সৃজন ভট্টাচার্য যাদবপুরে জিতবেন বা সুজন চক্রবর্তী দমদমে জিতবেন। আসলে যেই জিতুন না কেন একটা আসন বোধহয় বরাদ্দ থাকবে তৃণমূল এবং বিজেপির বাইরে। এবার আসি যেটা গুরুত্ব